যেখানে আছে আপনারা দয়া করে স্টেজে চলে আসুন। সব গাড়ি সারা সাথে আছে। আমি আছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي العالم الظاهر وما يفيده السميع الحق والأمر وعلى كل شيء قدير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. صدق الله العظيم. সুপ্রারম্ভে যাবতীয় উপাসনা আরাধনা এবং সমুদায় প্রশংসা সেই বিশ্বসত্তার প্রতি নিবেদিত হোক, যিনি ভারতবর্ষকে অত্যাচারী জালিম শাসক ব্রিটিশের হাত থেকে মুক্ত করে ভারতবর্ষের সাধারণ নাগরিকের হাতে তুলে দিয়েছেন। অতঃপর সালাম এবং দরুদ বর্ষিত হোক বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আমি আমার সম্মানীয় বিচারক মণ্ডলীগণ, সম্মানীয় শিক্ষক মণ্ডলীগণ এবং আমার প্রত্যেক ছাত্র ভাইদেরকে আমি শ্রেণীগতভাবে প্রেম, ভালোবাসা এবং সালাম জানাই। আমার ভাইরা, 1757 থেকে 1947 দীর্ঘ 190 বছর ধরে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সংগ্রাম চালিয়েছিলেন, যাতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান তাদের রক্ত দিয়েছিলেন, তাদের প্রাণ দিয়েছিলেন। বড় দুঃখের পরিতাপের বিষয়, তাদের ইতিহাসের পাতায় তাদের নাম খুঁজে পাওয়া যায় না, বরং ইতিহাসের পাতার কোনায় কোনায় হয়তো তাদের নাম পাওয়া যায়, কিন্তু বর্তমান ভারতবর্ষের সরকার তাদের সেই নামটাকে মুছে ফেলার জন্য পূর্ণ প্রয়াস চালাচ্ছে। সুতরাং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলমান এবং ওলামা সমাজের অবদান সম্পর্কে কিছু কথা বলার প্রয়োজন বলে মনে করছেন। আমার ভাইরা, 1757 সালে হাজী ইমদাদুল্লাহ মুজাহিদ ফকির রহমাতুল্লাহ আলাইহি এবং আরো কিছু বিশিষ্ট ওলামাগণ তারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন এবং জামনের ময়দান থেকে তারা জিহাদ ঘোষণা করে ইংরেজদের অস্ত্র, তাদের সমস্ত অস্ত্রশস্ত্র লুটপাট করে নেয়। যার ফলস্বরূপ ইংরেজরা ঘোষণা করে যে ব্যক্তির মাথায় টুপি, মুখে দাড়ি এবং পরনে লম্বা পোশাক থাকবে এমন প্রত্যেক ব্যক্তিকে হত্যা করার তারা নির্দেশ দিল। যার ফলস্বরূপ মাত্র 2 সপ্তাহের মধ্যে তারা প্রায় 2 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। অনুমান করা হয় কমপক্ষে 50,000 অনুমানকে তারা হত্যা করেছিল। কিন্তু এটা মুসলমানদের হিম্মতে সামান্য পরিমাণ কিন্তু মাত্র পাবেন হিম্মত। তারা ইংরেজদের বিরুদ্ধে জিহাদ, ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেলেন এবং এমন একটা সময় আসলো যখন ব্রিটিশরা বুঝতে পারলে যে ভারতবর্ষ থেকে যে ওলামা সমাজ সম্পূর্ণরূপে নির্মূল করা না হয়, তাহলে ভারতবর্ষের মধ্যে আমাদের বেশ দিন টিকে থেকে ভারতবর্ষের শাসন ক্ষমতা আমাদের হাতে রাখা সম্ভব হবে না। সুতরাং তারা ঘোষণা করলো যে ভারতবর্ষের জমিন থেকে সম্পূর্ণ ওলামা সমাজকে নির্মূল করে ফেলতে হবে। সেহেতু 1864 থেকে 1867 3 বছর যাবৎ তারা ওলামাদেরকে নিধনযজ্ঞ চালিয়েছিল। একটা ওয়ারে ছিলাম পরিমাণ নিধনযজ্ঞ চালিয়েছিল তারা। সামরিক তারা দিল্লির চাঁদনি চক থেকে একটা রাস্তা বলে গেছে খাইবার পর্যন্ত। সেই রাস্তা তৈরি এমন কোনো কাজ ছিল না যাতে কোনো আলেমের দেহ ছিল না। অনুমান করা হয় প্রায় 50 থেকে 55,000 ওলামাদেরকে ফাঁসি করতে চলানো হয়েছিল। আমরা সকলে চিনি হত্যা করতে কে ব্যর্থ হন, বদলে ইংরেজ নারী হত্যা করেন, কিন্তু তার নাম ইতিহাসের পাতায় জয়জয় করছে। আমরা বলেন আত্মপরিচয় গরিবদের কোনো সন্দেহ নেই, কিন্তু মোহাম্মদ আব্দুল্লাহ যে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি হলেন, যে বহু স্বাধীনতা সংগ্রামীকে অন্যায়ভাবে ফয়সালাকে আদেশ দিয়ে ফাঁসির মধ্যে ঝুলিয়েছিলেন এবং সেই কারণকে মোহাম্মদ আব্দুল্লাহ কলকাতা হাইকোর্টের শুনিতে দিবালোকে সকলের চোখের সামনে হত্যা করেছেন। সেই মোহাম্মদ আব্দুল্লাহ ইতিহাসের পাতায় স্থান পাননি। শুধু মোহাম্মদ আব্দুল্লাহ নয়, এরপরে আমি যার কথা বলবো তার কথা যদি আমি আমার বক্তব্য না বলে আমি আমার বক্তব্যকে অসম্পূর্ণ বলে মনে করবো। তিনি হলেন সেনানি। তিনি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম চালালেন এবং ইংরেজদের হাতে ধরা পড়ে 14 বছরের কারাদণ্ড হয়। আন্দামান দ্বীপপুঞ্জ থেকে যে কাজ আন্দামান ছেড়ে এমন সময় তারা খবর
যেখানে জেল পরিদর্শনের জন্য বড় লাট লর্ড মেয়র জেল পরিদর্শনের জন্য আসছেন। আর বড় লাট তাই বলা হয় যারা ভারতবর্ষের শাসন ক্ষমতা থাকতো, তিনি খবর পেলেন এবং যখন আসলেন বড় লাট জেল পরিদর্শনের জন্য, তখন সেখানে সামরিক আদালতে সেই মেয়রকে হত্যা করলেন। 190 বছর ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কোনোদিন কোনো সংগ্রামী বড় লাটকে হত্যা করতে পারেনি, কোনো বড় লাটকে। কিন্তু শের আলী তিনি লর্ড মেয়রকে হত্যা করেছিলেন। বড় আফসোস এবং দুঃখের বিষয় যে লর্ড মেয়র ভারতবর্ষের লর্ড মেয়রকে হত্যা করে শের আলী ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের পাতায় তার নামকে গ্রহণযোগ্য বলে মনে করতে পারলেন না। ভারতবর্ষের ইতিহাসের পাতায় তার নাম পেলাম না আমরা। শুধু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলমানরা প্রেম দেননি, বরং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তারা অর্থ প্রচুর পরিমাণে ব্যয় করেছিলেন। যার দুটো ধারণ আমি দেবো। বিয়াম্মা তিনি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে 30 লক্ষ টাকা দান করেছিলেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 76 কোটি টাকা। শুধু বিয়াম্মা না, মুস্তফা মারবানি তিনি তার সমস্ত সম্পত্তি সহ প্রায় 1 কোটি টাকা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দান করেছেন, যাতে তিনি ভারতবর্ষকে স্বাধীন করাতে পারেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 355 কোটি টাকা। বর্তমান ভারতবর্ষের শাসক তারা বলে ভারতবর্ষের মুসলমানদের ভারত মাতা কি চাই না বলে তারা প্রকৃত মুসলমান নয়, প্রকৃত দেশপ্রেমী তারা নাই, তারা হলো দেশপ্রেমী। আমি তাদেরকে বলতে চাই নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে ভারত মাতা কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ইউসুফ মারবানির কাছ থেকে টাকা চাইতে এসেছিলেন, তখন সেখানে এক বৃদ্ধা মহিলা ছিলেন। যে বৃদ্ধা মহিলা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলেছিলেন, বাবা সুভাষ, আমার কাছে অত টাকা নেই যে আমি তোমাকে দান করবো, কিন্তু হ্যাঁ আমার কাছে এক যুবক সন্তান আছে যাকে আমি তোমাকে দিতে পারি, তাকে তুমি তোমার আজাদ হিন্দ বাহিনীতে যুক্ত করাও এবং তাকে ইংরেজদের বিরুদ্ধে তুমি লড়াও। এমনই হলো, সেই জুয়ান ইংরেজদের বিরুদ্ধে লড়তে লড়তে নিহত হলো, শহীদ হয়ে গেল সে। নেতাজি সুভাষচন্দ্র বসু সকল তার আজাদ হিন্দ বাহিনীর সৈন্যকে নিয়ে আসলেন এবং সেই বৃদ্ধা মহিলাকে সামনে দাঁড় করালেন এবং সমস্ত সংগ্রামীদেরকে বললেন, সমস্ত বাহিনীর সেনাদেরকে বললেন, হে ভারতবর্ষের সৈন্যরা, তোমরা শুনে রেখে দাও, তোমাদের মধ্যে যে যে ব্যক্তি ভারত মাতাকে দেখেনি সেখানে বৃদ্ধা মহিলাকে দেখে নাই, এই হলো ভারত মাতা। তারা মুসলমানদেরকে দেশপ্রেম শেখায়, তারা মুসলমানদের দেশপ্রেমের উপরে গোল করে। আমার ভাইরা, যে সমস্ত ঐতিহাসিকরা ভারতবর্ষের ইতিহাস থেকে মুসলমানদের ইতিহাসকে বিলীন করে দিয়েছে, আমি সেই সমস্ত ঐতিহাসিকদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন, আল হাক্কু নূরুন, অর্থাৎ সত্য হলো আলোর ন্যায়, আর আলোকে কোনো মুছে রাখা সম্ভব নয়। যার ধরুন উদাহরণ হলো দিল্লির গেটে 95,300 এমন শহীদের নাম লেখা আছে যারা ভারতবর্ষের সংগ্রামে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। তার মধ্যে 61,945 জন মুসলমানের নাম রয়েছে। তারা পারলে মুছে দেখান ইতিহাসের পাতাটাকে, নাম মুছে দিলে, কিন্তু প্রকৃত মুসলমান প্রকৃত ইতিহাসকে কোনদিন মুছে ফেলতে পারে না। যেহেতু পরিশেষে আমি বলতে চাই, রক্তের রাঙা ভারতবর্ষ আমাদের ভারতে রক্ত দিয়ে করেছিল ভারতবর্ষের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় বলা এবং তার ভাই তারাই হলো সেনানায়ক, যাদের কোনো শব্দ নাই। পেলে বরং বুঝিয়ে দেবো সত্য ইতিহাস কারে কয়। আলহামদুলিল্লাহ।